ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু কোনো ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব স্টুডিও যারা খুলেছেন ভিউজ গেইন করতে পারছেন না, সাবস্ক্রাইবার গেইন করতে পারছেন না, তাদের সেটিংসগুলো কোনোভাবেই ঠিক নেই। যে কারণে আপনার কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা সত্ত্বেও আপনারা সেই ভিডিও থেকে ভিউজও আনতে পারছেন না, সাবস্ক্রাইবারও আনতে পারছেন না। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস ঠিক করব। যদি আপনার সেই সেটিংসগুলো 100% ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে। সেই সেটিংসগুলো করব আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। সেজন্য প্রথমেই ওয়াইটি স্টুডিও এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ আমার ইনস্টল করাই আছে, যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা ইউটিউবে সফল হতে চান খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওতে আসার পর ডান পাশে উপরে চ্যানেল লোগো রয়েছে, আপনাদেরও এরকম চ্যানেল লোগো থাকবে। এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, নিচে কিছু অপশন আছে, এই সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন উপরে রয়েছে সেটিংস এবং নিচে কিছু অপশন রয়েছে। উপরে রয়েছে পুশ নোটিফিকেশান, অ্যাকাউন্টের মধ্যে পুশ নোটিফিকেশানে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে পুশ নোটিফিকেশানে কমেন্টস, এই কমেন্টসে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্টস অল, ইম্পর্টেন্ট, নান। এখানে এই যে কমেন্টস আছে এই অলে আপনি ক্লিক করবেন। এই যে এখানে কমেন্টস অল, এটা কিন্তু সেটিংস হয়ে গেল। এটা আপনারা অন করে রাখবেন। এটা যদি অন করে না রাখেন তাহলে দেখা যাবে যে এই যে অল, এটা সিলেক্ট করে রাখবেন। আপনারা ভিডিও আপলোড করার পর অনেকেই কমেন্ট করতে পারছে না, এটা আপনারা এই যে এখানে অল, এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে সবাই কমেন্ট করতে পারবে। যদি আপনার ভিডিও আপলোড করার পর কমেন্ট করতে না পারে সেই অপশনটা তাদের থাকে না। আর যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে আপনাকে কমেন্ট করে জানাবে। আশা করি বুঝতে পেরেছেন এই পয়েন্টটা। এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, পলিসি, আর্ন, আপডেটস, এগুলা কিন্তু আমার সব চালু রয়েছে। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি কথা, যাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না, প্রথম দিকে যাদের ভিউজ হতো তাদের ভিউজ থেমে গিয়েছে, তারা এই যে অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, পলিসি, আর্ন, আপডেটস এভাবে অফ করবেন, এভাবে অফ করে দিবেন, এইভাবে অফ করে দিবেন এবং 10 মিনিট পর এভাবে চালু করে দিবেন। তাহলে হবে কি, আপনার চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে যায়, 10 মিনিট একটু রেখে দিলেন, তারপরে 10 মিনিট পর অন করে দিলেন, আপনার চ্যানেলটা একটু নড়াচড়া করবে এবং আপনার চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে থাকে সেটা চালু হয়ে যাবে। আর যদি ইউটিউব চ্যানেলটা ব্লক লিস্টে পড়ে থাকে তাহলে চ্যানেলটা চালু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, পলিসি, আর্ন, আপডেটস এগুলা যদি আপনার চ্যানেলে ভিউজ কমে যায়, প্রাথমিক পর্যায়ে আপনি ভিউজ পেয়েছিলেন এখন পাননি, তারাও অন অফ করবেন। আর যাদের কন্টিনিউ ভিউজ আছে, কম বেশি রয়েছে, তাদের অন অফ করার প্রয়োজন নেই। তাছাড়া অন অফ করলেও কিছু হয় না, তবে অবশ্যই এই 4টা পয়েন্ট আপনারা চালু করে দিবেন এবং কমেন্টসে অল রাখবেন। ব্যাকে চলুন। এরপর রয়েছে অডিয়েন্স চ্যানেল, এই অডিয়েন্সে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাঝখানেরটা সিলেক্ট করেছি। উপরে লিখেছে উপরের পয়েন্টটা, ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। আপনি কি শুধুই বাচ্চাদের জন্য কন্টেন্ট আপলোড করেন? যদি শুধু বাচ্চাদের টার্গেট করেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। আর যদি নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, না আমি সবসময় বাচ্চাদের জন্য কন্টেন্ট আপলোড করি না, সবাই দেখতে পারবে, বাচ্চারাও দেখতে পারবে, বড়রাও দেখতে পারবে, তাহলে মাঝখানেরটা সিলেক্ট করে রাখবেন। এরপর রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। যখন আমি ভিডিও আপলোড করব, যদি বাচ্চাদের হয় তাহলে উপরেরটা সিলেক্ট করব, আর যদি বড়দের জন্য হয় তাহলে মাঝখানেরটা সিলেক্ট করব। এসব ভেজাল তার চেয়ে আপনি করবেন কি, এই মাঝখানেরটা সিলেক্ট করে রাখবেন, তাহলে বাচ্চা বড়রা সবাই দেখতে পারবে। আর যদি শুধুমাত্র বাচ্চাদের টার্গেট করে হয় তাহলে উপরেরটা আপনি সিলেক্ট করে রাখবেন। ব্যাকে চলুন। এরপর রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কান্ট্রি অফ রেসিডেন্স, আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। অনেকেই দেখা যায় যে চ্যানেল খুলেছে, কান্ট্রি অফ রেসিডেন্সে আপনি ক্লিক করুন, কিন্তু আপনাদের সেই চ্যানেলে কোন দেশ থেকে চ্যানেলটি পরিচালনা করছেন সেই দেশের নাম সিলেক্ট করা থাকে না। অবশ্যই আপনি যে দেশ থেকে ইউটিউব পরিচালনা করছেন সেই দেশের নামটা সিলেক্ট করে রাখবেন। এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। ব্যাকে চলুন। এরপর রয়েছে পারমিশনস, এটার কোনো দরকার নাই। এরপর রয়েছে কন্টেন্ট ক্লিপস,
এখানে ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আপনার ভিডিওর কিছু অংশ নিয়ে যেন অন্যরা ভিডিও করতে পারে, সেই জন্য এই অপশনটা আমি চালু করে রেখেছি। এটা আপনারা চালু করে রাখবেন। সামান্য কিছু অংশ নিয়ে তারাও হচ্ছে শর্ট ভিডিও তৈরি করে অথবা তাদের চ্যানেলে একটু ছাড়ে, সামান্য যতটুকু নিলে ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। আর ভিডিও যাদের ভালো লাগে তারা যদি নিয়ে শেয়ার করতে চায়, সেজন্য আমি এই অপশনটা চালু করে রেখেছি। এরপর রয়েছে সেন্সর অটো ক্যাপশন। সেন্সর অটো ক্যাপশন যারা কথা বলতে পারে না, শুধু দেখতে পারে, উপরে আমার ভিডিওটা দেখাকালীন দেখতে পাচ্ছেন যে সিসি দেখা যাচ্ছে, সিসিতে চাপ দিলে লেখা উঠবে, মানে স্ক্রিনে লেখা উঠবে। সেই লেখাগুলো দেখেও কিন্তু তারা বুঝতে পারবে যে ভিডিওতে কি আছে। সেজন্য সেন্সর অটো ক্যাপশন এই অপশনটা চালু করে রাখবেন। এরপর কমিউনিটিটা একটা ভিডিও আছে, দেখে নিন প্রয়োজনে। এরপর রয়েছে কারেন্সি, ইউএস ডলার, এটা সিলেক্ট করাই থাকে, সিলেক্ট করে দিবেন। ব্র্যান্ড পার্টনার অ্যাক্সেস, এটার দরকার নাই। অ্যাপিয়ারেন্স ডিভাইস, এটা হচ্ছে ইউজ ডিভাইস থিম, লাইট থিম, ডার্ক থিম। এটা হচ্ছে আপনার ডিভাইসে অন্ধকার দেখা যাবে এবং অথবা উজ্জ্বলতা দেখা যাবে, এই টাইপের। এটা সেটিংসের কিছু না, এটা যেটা আছে সেটাই। এরপর ব্যাকে চলুন। এখানে দেখতে পাচ্ছেন এডিট আইকন, সুরায়া টেকনোলজি, এবং নিচেই রয়েছে @সুরায়া টেকনোলজি। এই সুরায়া টেকনোলজি এবং এই সুরায়া টেকনোলজি, এই যে হ্যান্ডেল নাম, নিচেরটাকে কিন্তু বলা হয় হ্যান্ডেল নাম। এই আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং হচ্ছে এই ওয়াইটি হ্যান্ডেল নিচে যেটা দেখা যাচ্ছে, দুইটা হুবহু রাখার চেষ্টা করবেন। আমি একটা পাই নাই, যে কারণে আমার একটু ডিফারেন্স হয়েছে। খুব চেষ্টা করেছি, আমি পাই নাই। ওয়াইটি হ্যান্ডেলে একটি বেশি হয়েছে। সুরায়া টেকনোলজি দুইটা প্রায় ঠিক আছে। আপনারা করবেন কি, আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং নিচে যে সুরায়া টেকনোলজি রয়েছে, এই দুইটার নাম হুবহু এক রাখার চেষ্টা করবেন। তাহলে সেই চ্যানেলটা দ্রুত ভাইরাল হয় বা সেই চ্যানেলের ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়। এই যে এডিট আইকন রয়েছে না, এডিট আইকনে আপনি ক্লিক করুন। চ্যানেল নামটা তো এখন পরিবর্তন করা যাবে না যদি ভালো পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করে থাকেন। আর যদি ধরেন যে আপনার কিছু সাবস্ক্রাইবার হয়েছে, আপনার চ্যানেল নাম এবং ওয়াইটি হ্যান্ডেল ঠিক হয় নাই, তাহলে চেঞ্জ করে নেবেন। এই যে এডিট আইকন আছে না, এই যে পেন্সিলের মতো, এডিট আইকনে ক্লিক করলে আপনাদের এই নামগুলো কিন্তু চেঞ্জ হবে। যে এখানে আমি যদি হাত রাখি, এটা চেঞ্জ হবে। এটা আপনারা চেঞ্জ করে নেবেন। এই সুরায়া টেকনোলজি এডিট আইকনে ক্লিক করলেই হবে। আবার ডিসক্রিপশান বক্সে এই এডিট আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে একটি ডিসক্রিপশান লিখেছি। তারপরে হচ্ছে আমার জিমেইল অ্যাড্রেস দিয়েছি, টেলিগ্রাম লিঙ্ক দিয়েছি, ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়েছি। এভাবে আপনারা ডিসক্রিপশানটাও লিখে দিবেন। এরপর রয়েছে অ্যাড লিঙ্কস, এই যে লিঙ্কস রয়েছে না, লিঙ্কসে আপনি ক্লিক করুন। এখানে যে কোনো একটা লিঙ্ক আপনারা দিতে পারেন, ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে তাহলে দিতে পারেন। এরপর রয়েছে হোম ট্যাব। হোম ট্যাব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে হোম ট্যাব, এখানে দুইটা অপশনে চালু করে দিবেন। তারপরে আমি কিছু কথা বলে দিচ্ছি। শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স। ধরুন কোনো একদিন আমার চ্যানেলটা কোনো অডিয়েন্সের সামনে গিয়েছে, ভিডিওটা দেখেছে, ভালো লেগেছে, সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। ইউটিউব করবে কি, সেই অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো বেশি বেশি শো করবে। আর সে যদি নিয়মিতভাবে দেখতে থাকে, তাহলে দেখা যাবে যে তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছেও এই ভিডিওটা শো হচ্ছে এবং সেখান থেকেও আপনি সাবস্ক্রাইবার ভিউজ গেইন করতে পারবেন খুব সহজেই। এরপর রয়েছে ফর ইউ। ফর ইউ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার চ্যানেলে ঢুকলেই দেখবেন যে প্রথমেই কিছু ভিডিও দেখা যায়। ফর ইউতে আমি সেট করে রেখেছি। এই যে মোর সেটিংস রয়েছে না, মোর সেটিংসে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিংস, কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, তিনটা অপশন রয়েছে। কিন্তু তিনটা অপশনে আমি চালু রেখেছি। আমি তিনটা মানে বড় ভিডিওস মানে বড় ভিডিও, শর্টস ছোটো ভিডিও, লাইভ স্ট্রিম মানে লাইভ, আমি তিনটা ফর্মেই হচ্ছে ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে, যে কারণে তিনটাই আমি চালু রেখেছি। যারা বড় ভিডিও শুধু দেন, লাইভ করেন না, শর্ট করেন না, শুধু ভিডিওস, এটা চালু রাখলেই হবে, ভিউজ পাবেন বেশি বেশি। আর যারা শুধু শর্টস ভিডিও নিয়ে কাজ করেন, লাইভ করেন না, তারা শুধু শর্টস এই অপশনটা চালু রাখবেন। আর যারা তিনটা নিয়েই কাজ করেন, তারা তিনটাই চালু রাখবেন। এটা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি সেট করেন, ভিউজ আসবে বেশি, আর ভিউজ আসলেই আপনি সাবস্ক্রাইবার পাবেন। এরপর দেখতে পাচ্ছেন রিসেন্সি, অল কন্টেন্ট রিকমেন্ডেড, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। আমি যদি অরিজিনাল কন্টেন্ট দিই বা ভালো কন্টেন্ট দিই, তাহলে এই অপশনটা যদি চালু রাখি,
অবশ্যই ফেসবুক আমার কন্টেন্ট রিকমেন্ডে পাঠাবে এবং সবগুলো কন্টেন্টই ফেসবুক রিকমেন্ডে পাঠায়। আপনার যদি এই অপশনটা বন্ধ রাখেন তাহলে আপনার কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ডে পাঠাবে না। সো দেখবেন যে এই অপশনটা চালু আছে নাকি, না থাকলে এখনই চালু করে দিন। আশা করি বুঝতে পেরেছেন যে ওয়াইট স্টুডিওর সেটিংসগুলো কিভাবে করবেন। যদি ওয়াইট স্টুডিওর সেটিংস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে পারি আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনারাও যেন ইউটিউবে সফল হন সেই প্রত্যাশা আমার সবসময়ই থাকবে। আজকের ওয়াইট স্টুডিওর সেটিংস যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা বিন্দু পরিমাণও উপকার হয়ে থাকে, প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে ছোট্ট একটি কমেন্ট করে লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।